সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল জাইরুল মিডিয়া এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আরো সুন্দর সুন্দর ওয়াজ এবং গজল পেতে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل और मोहब्बत संगे बोली अल्लाहुम्मा सल्ली गुलामी मोहम्मद हूँ मैं क्या डर है मुझको गुलामी में उनकी गुज़रा करूँगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा मेरे आँखों पे पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा मोहम्मद का
कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व आले सय्यिदिना मौलाना मुहम्मद। तौहीद का आलम में बजवा दिया तबलीग वाले ने, तौहीद का आलम में बजवा दिया तबलीग वाले ने। पी पी के पियाने कौसर के लौटेंगे मसाजी बन के। इन्ना आतैना कल कौसर फरमा दिए तबलीग वाले को। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हो दिल मसरा আর পড়েন ফেরেশতারা, হর দিল মানসারা আর পড়েন ফেরেশতারা। পড়িতে আছেন তারা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व आले सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहु ताला फी कलामिल मजीद والفرقان الحميد। بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, আজকের মাহফিলে সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি আমাদের দয়া করে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আরবিতে এই মাসটির নাম কি জানেন বাবা? কেউ বলতে পারবেন না?
কে বলেছেন? মাসটির নাম হচ্ছে মাহে রজব। মাহে রজব। এই মাসে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত করে তার দরবারে মেহমান হিসাবে ডেকে দিয়েছিলেন। অর্থাৎ এই মাসে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিব হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আজকে আমরা সবাই সৌভাগ্যবান, আমাদের খুশনসিব। কারণ স্বাভাবিকভাবে আমরা এরকম সময়ে আমরা ঠিক এইরকম সময়ে দুনিয়াবি বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি। দোকানে, বাজারে, বাড়িতে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি জান্নাতি পরিবেশ। এক্ষুনি কিন্তু এই জায়গাটা কিন্তু ঈদগাহ নেই বলে, ঈদগাহ, কিন্তু এক্ষুনি কিন্তু এই জায়গাটা এখন আর ঈদগাহ নেই, এটা এখন জান্নাতের টুকরা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এখন কি হয়ে গিয়েছে? জান্নাতের টুকরা, যেখানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের আলোচনা হয়। ওই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে যায়। তো আল্লাহ পাক আমাদের জান্নাতি পরিবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে একটিবার বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি প্রিয় নবী মাজার মুকাদ্দামে অসংখ্য দরুদ এবং সালাম বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যতদূর পর্যন্ত শুনেছি আজকের এই মাহফিলটা কবরবাসীদের আত্মা কল্যাণার্থে নাকি? এই গ্রামের বাৎসরিক ইসালে সব, এই গ্রামের বাৎসরিক ইসালে সব। বাবা, আমরা যে এই ইসালে সব গুলো কায়েম করি, এই ইসালে সবের বাংলা মানে কি আমরা অনেকে জানি না। আর এই ইসালে সব বাংলার জমিনে সর্বপ্রথম কে কায়েম করেছিলেন তাও আমরা অনেকে জানি না। এই ইসালে সব বাংলার জমিনে সর্বপ্রথম কায়েম করেছিলেন তিনি আপনাদের বাড়ির পাশের মানুষ। কে? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যে 21, 22, 23 ফাল্গুন বাংলার জমির সর্বপ্রথম ওই হচ্ছে ইসালে সব। এই মুরব্বী বাবা যে এখানে যারা বসে আছেন, ওই দাদা হুজুরের ইসালে সবের আগে আর কোনো ওই রকম বড় ইসালে সব তো আপনাদের কি জানা আছে? না। ওই ইসালে সবে আমাদের আব্বারা, আমাদের দাদারা সব ওই ইসালে সবে গিয়েছে। এখন আমরা যাই, সেই ইসালে সবের অনুকরণ এগুলো আমরা করি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে। এই ইসালে সবের বাংলা মানে হলো নেকি পৌঁছানো। ইসালে সবের বাংলা মানে কি বলেছি? নেকি পৌঁছানো। আমরা কোথায় নেকি পৌঁছাই? মৃত্যু ব্যক্তিদের রুহে। এই যে আজকের এখানে মাহফিল হচ্ছে, এই গ্রামে যত কবরবাসী তাদের আত্মাটা বড় শান্তি পাচ্ছে বাবা। কেন? দেখুন, আপনারা যেমন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন, এই মাইকের রেঞ্জের ভিতরে যত কবরবাসী, আল্লাহ চাইলে আমার কথাগুলো ওই কবরবাসীদের কাছে পৌঁছে থাকবে। কারণ কোরআন হাদিসে তার যথেষ্ট তথ্য আছে। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কোনটা বলতে পারেন বাবা? আপনাদের আমি কিছু কিছু কথা জিজ্ঞাসা করবো, অসুবিধা নেই তো? ইসলামের ফার্স্ট যুদ্ধ কোনটা জানেন না? প্রথম যুদ্ধ হলো বদর। কোনটা বলেছি?
বদরের যুদ্ধ। আর নেক্সট তার পরের যুদ্ধ হচ্ছে উহুদ। ওই বদরের যুদ্ধে কাফেররা একটু সুবহানাল্লাহ বলুন। তো যে সমস্ত কাফেররা নিহত হয়েছিল তাদেরকে একটি জায়গাতে সমাবেত করে আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে ওই নিহত কাফেরদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ কিছু কথা বলেছিলেন। সাহাবীরা বলছেন, হুজুর আপনি কাদের সঙ্গে কথা বলছেন? এরা তো মরা, এরা তো মরা, আপনি কাদের সঙ্গে কথা বলছেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আমার কথা তোমরা যেমন স্পষ্ট শুনতে পাচ্ছ, ওই মৃত্যু ব্যক্তিগুলো তেমন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছে। আমি সেজন্যই বলছি, আপনারা যেমন আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন, এই মাইকের রেঞ্জের ভিতরে যত কবরবাসী, আল্লাহ চাইলে আমার কথাগুলো তাদের কাছে পৌঁছে থাকবে। আজকের এই গ্রামে যারা কবরবাসী, তারা আত্মাটা বড় শান্তি পাচ্ছে। আল্লাহ যদি দয়া হয়, আল্লাহ পাক এই ইসালে সবের ওসিলায় আল্লাহ কবরবাসীদের আযাবে কবরকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। কারণ আমরা মানুষ মারা গেলে ওই লাশ কবরে দিয়ে কবরের উপরে একটা খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া না? কেন ডাল দেওয়া হয়? কেন? আল্লাহ নবী সাহাবীদের নিয়ে আল্লাহ রাসূল প্রতিমধ্যে একটি জায়গাতে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী তাকবীর পড়তে লাগলেন, সাহাবীরা বললেন আমরাও তাকবীর পড়তে লাগলাম। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, বাবা ওই খেজুর গাছ থেকে একটা খেজুর গাছের কাঁচা ডাল আনো। সাহাবীরা গেলেন, আনলেন। আল্লাহ নবী সেই কাঁচা ডালটাকে একটা জায়গায় গেড়ে দিলেন। গেড়ে দিলেন মানে দিলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি এমন কেন করলেন? আমরা তো কিছু বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলেছিলেন, ওয়া রাসূলিনা, আমি আল্লাহ নবী, তোমরা আল্লাহ নবী নও। আমি রাসূলুল্লাহ যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। আমাদের জায়গা বিশ্ব নবীর জায়গা নয়। আল্লাহ নবী সামনে যতটা দেখতে পান, আল্লাহ নবী পিছনে ততটা দেখতে পান। আমার দেখা তোমাদের দেখা মনে করো না। আমি যেটা দেখতে পাই তোমরা সেটা, আমি আল্লাহ নবী, তোমরা তো আল্লাহ নবী নও। এখানে এক বান্দার কবর, আল্লাহর এক বান্দার কবর, কবরে আযাব হচ্ছিল, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছিলাম। তাই তোমাদেরকে ওই খেজুর গাছের ডাল আনতে বললাম। এই খেজুর গাছের কাঁচা ডালটাও কবরে গেড়ে দিলাম। এই গাছ আল্লাহ জিকির করে, গাছ আল্লাহ বলেন না জিকির করে, আল্লাহ তাসবিহ পড়ে। খেজুর গাছের ডালের জিকিরের ওসিলায় আল্লাহ ওই ব্যক্তির আযাবে কবরকে মাফ করে দিয়েছে। সেজন্য মানুষ মারা গেলে আমরা ওই লাশ কবরে দিয়ে দাফন কাফন করে একটা ডাল গেড়ে দিই। খেজুর গাছের ডালের জিকিরে যেমন কবরের আযাব মাফ হয়, ততই বছর ইমানদার ব্যক্তিরা যখন মৃত ইমানদারদের রূহে সওয়াব পাঠায়, ইমানদার ব্যক্তিরা, জীবিত ইমানদার ব্যক্তিরা মৃত ইমানদারদের জন্য যখন পৃথিবী থেকে সওয়াব পাঠায়, কোরআন শরীফ, কলেমা শরীফ, দরুদ শরীফ, মিলাদ শরীফ, এসব কিছু পড়াশোনা করে যখন তাদের রূহে সওয়াব করা হয়, সওয়াব পাঠানো হয়, আমাদের এই পাঠানোর সওয়াবে আল্লাহ পাক কবরবাসীদের কবরের আযাবকে মাফ করে আল্লাহ তাদের কবরে শান্তি দান করে। আমরা তো বক্তা মানুষ বাবা, একটা কথা বললে আরেকটা কথা আমাদের মেমোরিতে আল্লাহ পাক আনিয়ে দেন। কি আনিয়ে দেন? ওটা কিন্তু আমাদের কৃতিত্ব নয়, আল্লাহ আনিয়ে দেন। ডালের কথা বললাম, আমি শরীয়ত কুতুবুল্লাহ হুজুর বিন কিবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রধানত খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। আল্লামা রুহুল
হিন্দুস্তানের জমিনে আদালতে। অনেকে এই কথাটা শুনে বলবে যে হুজুর কি তাহাজ্জুদ করেছেন কোথায়? মক্কা। ফজর পড়ছে কোথায়? হিন্দুস্তানে। হুজুর কি পাগল টাগল নাকি? কোথায় মক্কা মদিনার, কোথায় হিন্দুস্তান? আচ্ছা, আপনারা কথাটা বিশ্বাস করেন না করেন না? এই বাবাজি, আল্লাহ রাসূল মিরাজে গেলেন, 7 তবক আসমানকে ভেদ করে আরশে আজিম, জান্নাত জাহান্নাম সবকিছু পরিদর্শন করে রাসূলুল্লাহ ফিরলেন। এটা কি কাফেররা বিশ্বাস করেছিল? না। আমার নবী পাকের কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনাকে সিদ্দিক উপাধি কে দিয়েছিলেন? আল্লাহ রাসূল দিয়েছিলেন। মেরাজের কথা শুনেই উনি বললেন, আল্লাহ যদি এটা বিশ্ব নবী বলে থাকেন আমি কথাটা বিশ্বাস করি, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিথ্যা বলতে পারেন না, উনি সত্যবাদী। একটু জোরে বলুন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান ওনার প্রধানতম খলিফা হলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ভাইরে, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যখন পীরের দরবারে আসতেন, ফুরফুরা শরীফ আসতেন, পায়ে জুতো দিতেন না। সুবহানাল্লাহ বলুন। পীরের তাজিমার্থে, পীরের তাজিমে সম্মানে, ওই যে আমি যে এসছি আপনাদের মাওলানা বললাম না হুজুরের সম্মানে দাঁড়িয়ে যান, আমি কি বললাম মনে নেই? আমি বললাম না, উঠবেন না, উঠবেন না, কারণ আমার যে মাহফিলের আদব বজায় রাখার গুরুত্ব আরো বেশি, আমার চেয়ে মাহফিলের গুরুত্ব বেশি। বসুন, উঠবেন না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের দরবারে গেলে পায়ে জুতো দিতেন না, খালি পায়ে যেতেন। একটু বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা পীরের দরবারে যাই, আল্লাহু আকবার, সেখানে গিয়ে পীরের দরবারে আমরা বিড়ি খাওয়া ভালো না খারাপ আমি বলবো না, তুমি যত বড় টানলে যাবে। পীরের দরবারে বিড়ি খায় না, খায় না? হ্যাঁ কি না? আর পীরের দরবারে বিড়ি খায় না, খায় না? লুকিয়ে লুকিয়ে খায়। বাবা, পীর বড় না নবী বড়? নবী বড়। কারণ নবী আল্লাহ বানিয়ে পাঠান, নবী বানিয়ে পাঠান, ওলি কিন্তু বানিয়ে পাঠান না। সারা পৃথিবীর যত সব যদি এক করা হয়, একজন নবীর পায়ের জুতোর সমান হবে না। সেই নবীর মাজারের মুকাদ্দাসের ওখানে মক্কাতে গিয়ে দেখেছি হাজিরা সেখানে বসে বসে সিগারেট টানতেছে। পীরের দরবার, নবীর দরবারে বিড়ি টানতেছে, বিড়ির প্যাকেটে হজে গেছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের দরবারে যখন যেতেন, পীরের দরবারে পীরের তাজিমাতে সম্মানাতে পায়ে জুতো দিতেন না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের দরবারে গেলে আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিনকে দেখে দাঁড়িয়ে যেতেন। আমি কি উদাহরণটা এইভাবে দিতে পারি না? মুজাদ্দিদুজ জামান হলেন শিক্ষক, আর আল্লামা রুহুল আমিন হলেন ছাত্র। ইনি হলেন শিক্ষক আর উনি হলেন ছাত্র। কিন্তু হওয়া তো উচিত ছিল শিক্ষককে দেখে কি ছাত্র দাঁড়াবে। কে দাঁড়াবে? শিক্ষককে দেখে। আরে আমরা যখন সেই প্রাইমারি স্কুলে পড়ছিলাম মনে নেই, আমরা বেঞ্চিতে বসে থাকতাম, ছাত্রকে কি করতাম? এখন আর দাঁড়ায় ঠাড়ায় না, এখন এরা বলতেছে হুজুর তুমি দাঁড়া। এখন তো জামানা বদল গিয়া, হাম ভি বদল গিয়া, তুম ভি বদল গিয়া। তবে এখানকার
আমি আপনাদের কথা বলছি না, আমার তো মনে হচ্ছে আজকে আপনাদের গ্রামে ফার্স্ট আমার জীবনের প্রথম এসেছি আমি, কারণ এই রেল লাইনের পাশ দিয়ে আমার লাইফে কোনোদিন ঢুকেছি, আমার টিভি তো আমাকে সারা দেয় না, তবে রাস্তাতে গিয়েছি। যাই হোক, আহারে দাদা হুজুর দাঁড়িয়ে যেতেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি বললেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আমাকে দিকে দাঁড়াবেন না, আমার বড় লজ্জা করে, বড় শরম হয়, হুজুর আপনি আমাকে দিকে দাঁড়াবেন না। মুজাদ্দিদুল জামান বললেন, আমি তোমাকে দিকে দাঁড়াই না বাবা, আমি তোমাকে দিকে সম্মান করি না বাবা, আমি তোমাকে দিকে ইজ্জত করি না বাবা। আল্লাহ তোমার ছেলে দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের কাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সম্মান করব না, আমি তোমার ইলমের সম্মান করি। খেজুর গাছের ডালের কথা বলতে বলতে আমি আল্লামা হুজুর দাদা হুজুর কথা বলছি কেন, ঘুরি একটা জায়গায় নিয়ে যাবো তাই। দাদা হুজুর যখন দূর দেশে যেতেন আল্লামা হুজুরকে সঙ্গে নিয়ে যেতেন। হুজুর যখন দূর দেশে ওয়াজ মাহফিলে যেতেন সঙ্গে নিয়ে যেতেন কাকে? আল্লামা রুহুল সাহেবকে। তো হুজুর একবার গেলেন বাংলাদেশের নোয়াখালী। কোথায় বলেছি বাবা? নোয়াখালী। এই বাংলাদেশের নোয়াখালীতে সবচেয়ে বড় বড় আলেম, জামিয়া পাস, বড় বড় আলেম। তো বাংলাদেশের নোয়াখালীতে গিয়েছে মুজাদ্দিদুল জামান। সেখানে যাওয়ার পরে আমার দাদা হুজুর বললেন, নোয়াখালীর আলেমদেরকে লক্ষ্য করে বললেন, বাবা আজকের নামাজের ইমামতি করবে আমার বসিরহাটের বড় মাওলানা। আর একটা কথা জানবেন, আলেমের শত্রু আলেম হয়, আলেমের শত্রু কিন্তু ডাক্তার হয় না। ডাক্তারের শত্রু মাস্টারের শত্রু, আর আলেমের শত্রু মুজাদ্দিদুল জামান। যে বসিরহাটের হুজুরকে বড় মাওলানা বলছে, নোয়াখালী আলেমদের সহ্য হচ্ছে না। কোথায় বড় মাওলানা? আল্লামা হুজুর আমি মুরব্বী আলেমদের জবান থেকে শুনেছি, আমি তো দেখিনি বাবা, আমি তো কালকে দেখছি। উনি খুব লম্বাও ছিলেন না, খুব বেটেও ছিলেন না, খুব লম্বাও না, খুব বেটেও না। তো দাদা হুজুর বললেন, আমার বড় মাওলানা নামাজের ইমামতি করবে। নোয়াখালী আমরা বলছি হুজুর আমাদের নোয়াখালীতে আলেমের অভাব নেই, আমাদের ভিতর থেকে ইমাম নিযুক্ত হবে। মুজাদ্দিদুল জামান বললেন, ফুরফুরাত আবু বকর বসিরহাটের বড় মাওলানার পিছনে ছাড়া কারো পিছনে ইক্তেদা করবে না। নোয়াখালী আলেমদের রাগটা আরো বেড়ে গেল। নামাজ হয়ে গেল, ইমামতি করলেন আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। নামাজের শেষে মুজাদ্দিদুল জামান নোয়াখালী আলেমদের ডেকে বললেন, বাবা ওই মসজিদের পাশে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছ, ওই খেজুর গাছ থেকে একটা পাতা মতো। নোয়াখালী আলেমেরা সব কাতার দিয়ে, পিঁপড়ের মতো কাতার দিয়ে গিয়েছে। হুজুর বলেছে একটা, ওরা গিয়েছে বলেছে আর ছেড়েছে। এই না হুজুর, এই না। সর্বশেষ মুজাদ্দিদুল জামান বললেন, বাবা বড় মাওলানা তুমি যাও তো বাবা, খেজুর গাছ থেকে একটা পাতা আনো। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরের আদেশ অনুযায়ী একটা জুমা করে গিয়ে ওই খেজুর গাছের নিকটস্থ হয়ে খেজুর গাছের পাতা ছিঁড়েন না, খেজুর গাছের গায়ে হাত দেন না, খেজুর গাছের পাশে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে মুনাজাত করতে লাগলেন। গাছে হাত দিচ্ছেন না, পাশে দাঁড়িয়ে বলুন না। নোয়াখালী আলেমরা বলছে, হুজুর আপনার কিরকম বড় মাওলানা, আপনার আদেশ মানে না, আপনি বললেন তো পাতা ছিঁড়তে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি খেজুর গাছের পাশে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে মুনাজাত করতে লাগলেন। মুনাজাত শেষ করে একটা দোয়া করে পীরের নিকটে যখন ফিরে আসলেন, মুজাদ্দিদুল জামান বললেন, ও বড় মাওলানা তুমি কেন খেজুর গাছের পাতা ছিঁড়লে না, কেন মুনাজাত করলেন চলে আসলে? আল্লামা রুহুল আমিন
রহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিসুল জামানের বদলের দিকে যে বলেছিলেন হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, আল্লাহ পাক আপনার দোয়া বাবার কাছে আমি রুহুল আমিনে অন্তরের চোখের দরজা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই চোখ কটা? একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র মানে কি? চোখ। তাহলে তিনে নেত্র মানে চোখ কটা? তিনটে। এইগুলো আরেকটা আপনাকে দেখতে পান। যদি কেউ পান আমি ওনাকে ভাড়া দিয়ে আমার আব্বার কবরের কাছে নিয়ে যাবো, আমার বাপের কবর কি হচ্ছে একটু বলে দেবেন। আমাদের অন্তরের চোখের দরজা কি বন্ধ? আল্লামা হুজুর বললেন হুজুর আপনার দোয়ার বরকতে আমি রুহুল আমিনের অন্তরের চোখের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। বলুন হুজুর আমি ওই খেজুর গাছের সন্নিকটে গিয়ে দেখি ওই খেজুর গাছের নিচে আল্লাহর এক বান্দার কবর, ওই ব্যক্তির কবরে আযাব হয়। আল্লাহ জিকির করেন ওই খেজুর গাছের জিকিরের ওসিলায় আমার আল্লাহ ওই ব্যক্তির আযাবের কবরকে আমার আল্লাহ হালকা করে দিয়েছে। আমি রুহুল আমিনের ওই দৃশ্যটা দেখে আমি চিন্তা করলাম আমি যদি একটা পাতা ছিঁড়ি ওই পাতার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমি যদি ওই গাছ থেকে একটা পাতা ছিঁড়ি ওই পাতার জিকিরটা বন্ধ হয়ে যাবে। আমি গাছের পাতাটা না ছিঁড়ে আমি ওই মুর্দার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন শরীফের কিছু সূরা পড়ে ওই ব্যক্তিটার জন্য মুনাজাত করে ফিরে এসেছি। নোয়াখালী আলিমরা ছুটে গিয়ে আল্লামা হুজুরের কবর জোর হুজুর আপনি চিনতে পারেননি হুজুর, আপনাকে বুঝতে পারবেন, বেয়াদবি মাফ করবেন, আপনাকে চিনতে পারেননি। কোন ছোট জঙ্গল দেখে মনে করবেন না ওটা খালি, হতে পারে ওর ভিতরে কোনো নেকড়ে বাঘ। ফার্সিতে একটা শের আছে, হার বেশাদ মা বারকে খালিস সাহেবকে পালা খুব তাবাসা। কোন ছোট জঙ্গলকে দেখে মনে করবেন না ওটা ফাঁকা, হতে পারে ওর ভিতরে নেকড়ে বাঘ লুকিয়ে আছে। কোন মানুষকে দেখে ছোট মনে করবেন না। আপনি মনে করছেন হচ্ছে আমি জ্ঞানী, কিন্তু তার ভিতরে একটা এমন জ্ঞান লুকিয়ে আছে সেটা আপনার মধ্যে নেই রে বাবা। যাক আমি সে মূল জায়গা থেকে কিন্তু অনেক দূরে চলে এসেছি ভাই, আমরা বক্তা মানুষ তো। আহারে আমি কোরআনের যে আয়াত পড়েছিলাম, যে হাদিস পড়েছিলাম, সেই বক্তব্য এখন ওখানে যেতে পারিনি। এই জন্য আমরা ইসলামের সব দিই। এই ইসলামের সবের মাধ্যমে, ইসলামের সবের বাংলা মানে কি বলেছি বললেন? নেকি পৌঁছানো। নেকি কোথায় পৌঁছায়? মৃত্যু ব্যক্তিদের রূপে, মৃত্যু ব্যক্তিদের রূপে। শর্ত হলো যিনি নেকি পাঠাবেন তানাকে ইমানদার হওয়া চাই, আর যিনি কবরে শুয়ে আছেন তানাকেও ইমানদার হওয়া চাই। তাহলে আপনার এই নেকিতে ওই ইমানদারের কবরে উপকৃত হবে। এক কথায় কানেকশন যদি ঠিক থাকে কাজ হবে, লাইন যদি কাটা হয়, ওখানে টাওয়ার না থাকলে ফোন যায় না। আমাকে অনেকে বলছে হুজুর এই নেট অন করে কি একটা অপশন আছে, ওখানে গিয়ে নাকি বলে হুজুর যা চাবেন তাই দেবে, যা চাবেন তাই দেবে। আমি বলি খোকা টাকা চা, টাকা চা। রাত জেগে জেগে আর পাচ্ছি না, এই অজমসিয়ত বন্ধ করে দেবো সব। নেট অন করবো, বলবো দাও টাকা, বাজারে যাবো। বাবা যদি নেট থাকে তাহলে কিছু পাবেন, যদি নেট না থাকে কথা বুঝতে পারছেন? কবরে যিনি আছেন ওনার ঈমান থাকা চাই, আর যিনি সওয়াব পাঠাচ্ছেন তারাকেও ঈমানদার হওয়া চাই, তাহলে কাজ হবে। আর যদি যিনি কবরে আছেন ওর যদি ঈমান না থাকে, আর যিনি উপর থেকে পাঠাচ্ছেন ইনি ঈমানদার, ইনি নেকি পাঠালেও ওই কবরবাসী কবরে এই পাঠানো নেকিতে উনি উপকার পাবেন না।
আল্লাহ পাক জানে আমার বান্দা অন্যায় করবে, আল্লাহ পাক জানে আমার বান্দা গুনাহ করবে, আল্লাহ পাক ওই জন্য আমাদের শিক্ষা দিয়েছে বান্দা তুমি অন্যায় করার পরে অপরাধ করার পরে আমার কাছে নবে দোয়া চাইবে আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার ওই সমস্ত ভাই বোনকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে গেলেন। সুবহানাল্লাহ। যাক, সাধারণত ভাষায় একটা কথা বলি, তাহলে আজকের মূলত আপনারা ইসহারের সওয়াব কায়েম করেছেন, মানে আপনাদের গ্রামবাসীর এই গ্রামের কবরবাসীদের জন্য আমরা কাঁদতে এসেছি, তাই তো? আচ্ছা ভাই, যে লোকটা নিজের জন্য কাঁদে না ওই লোকটা অপরের জন্য কাঁদবে বিশ্বাস করা যায়? কথা বলেন না। যে নিজের জন্য কাঁদে ও অপরের জন্য কাঁদবে, এটা বিশ্বাস করা যায়? ভাই আজকে আমরা যারা কবরবাসীদের আত্মা কল্যাণের জন্য এসেছি, আমরাও সব কবরের যাত্রী তো, মরবো না মরবো না? আজ হোক কাল হোক পরশু কবরে চলে যাব। লাশ কবরে শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময় লাগে, কত কদম? 40 কদম। এর ভিতরে 2জন ফেরেশতা যাবে কবরে, 2জন ফেরেশতা গিয়ে 3টে প্রশ্ন করবে। ও আমার আব্বা কবরে গিয়েছেন, তাকে ওই প্রশ্নের উত্তর দিতে হয়েছে। আল্লাহ জানে আমি কবে যাব, আমাকেও কিন্তু ওই প্রশ্নের উত্তর দিতে হবে। ওই 3টে প্রশ্নের ভিতরে 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, বান্দা তোমার রব কে বলো? বান্দা তোমার, আমাদের রব কে? আল্লাহ। নামাজ কার হুকুম? সবাই মিলে বলুন আল্লাহ। আমরা সব পড়ি তো? আল্লাহ মানি তো না? যে লোকটা আল্লাহর হুকুম মানে না ওই লোকটার লাশ কবরে রাখলেই তো জিজ্ঞাসা করি মান রব্বুকা, তোমার রব কে? উনি কি জবাব দিতে পারবেন বলে মনে হয়? না। আমি বলতে চাচ্ছি আজকের এই ইসলামের সব থেকে আমরা যারা জীবিত, এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। ভাই, প্রশ্ন আউট হওয়ার পরে যদি ছাত্র পাস না করতে পারে, এর চেয়ে দুঃখজনক আর কিছু আছে? প্রশ্ন আউট হওয়ার পরে ছাত্র যদি পাস না করতে পারে, অন্য নবীর উম্মতদের কিন্তু প্রশ্ন আউট হয়নি, কিন্তু আল্লাহ আমাদের নবীর খাতিরে আমাদের জন্য প্রশ্ন আউট করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ। আমাদের প্রশ্ন কি আউট হয়ে গেছে। 1 নম্বর প্রশ্ন হবে মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন হবে মান নবিয়ুকা, 3 নম্বর প্রশ্ন হবে আমার দীনুকা। বান্দা তোমার রব কি বলো, বান্দা তোমার নবী কি বলো, বান্দা তোমার দ্বীন কি বলো, বান্দা তোমার রব কি বলো, তোমার নবী কি বলো, তোমার দ্বীন কি বলো। এই 3টা প্রশ্নের জবাব যে ব্যক্তি দিতে পারবে ওই ব্যক্তির জন্য অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 3টে প্রশ্নের জবাব যে দিতে না পারবে ওই ব্যক্তির কবরটা সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণপ্রিয় সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যারা সাদিকে যেতে হুজুরের নবী গুলি কোন কবর পড়তো, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে দেখতেন, চোখের পানি গনি দাঁড়িয়ে মধ্যে ভিজে গিয়ে জুব্বা মোবারক ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে এত দুর্বল হয়ে যেতেন, এত শরীর হয়ে যেতেন, কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন। কিছু সময় পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। হুজুরের সঙ্গীরা জিজ্ঞাসা করতেন, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি কখনো তো নাজারি করেন না, আপনি কখনো তো কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে তো কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সাহাবীর চেহারা দিকে চেয়ে বলেছিলেন, আমার সঙ্গী সাথীরা, ও ভাইরা, উসমানীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি
নবী বললেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসরে মিজানে উসিরাতে ধরা পড়ে যাবে কবরে যে ব্যক্তি ছাড়াবে হাসরে মিজানে উসিরাতে চড়বে যাবে আমি আমি যখন কবরের কাছে যাই এই সময় আল্লাহ নবীর কথা পিছনে পড়ে যায় আর চোখের পানি রাখতে রাখতে পারি না এই সময় চোখের পানি পড়ি আমার দাঁড়িয়ে ভিজে গিয়ে আমার জিহ্বাটা ভিজে যায়। আমাকে ভুল বুঝবেন না, আজকের মৃত্যু ব্যক্তিদের আত্মা কল্যাণার্থে এসে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে যেতে হবে। আমরা কিন্তু সবাই কবরবাসী, আজকের কাল হোক পরশু আমাকে কবরে যেতে হবে। ওই তিনটে প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে। তার জন্য আমি কি রেডি আছি? তার জন্য আমি কি প্রস্তুত আছি? ভাইরে, এখানে কোনো হাজি সাহেব আছে? হাজি সাহেব নেই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নিয়ে গেছে আপনাদের আপনার দোয়া। টোটাল হজের কাজ কমপ্লিট করে বাড়ি আসতে একজন হাজিকে খুব বেশি 45 দিন সময় লাগে। কতদিন বলেছি? এই 45 দিনের সফর করতে গিয়ে একজন হাজিকে মিনিমাম 6 মাস আগ থেকে তৈরি হতে হয়। বাস্তব বলছি না বাস্তব বলছি? এই 45 দিনের সফর করতে গিয়ে তৈরি হতে কত লাখ থেকে 6 মাস। আপনারা কেউ আজমিরে গেছেন? আজমিরে কারা কারা গেছেন হাত তোলেন। আপনাদের কতদিনের সফর ছিল? 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ সফর করতে গিয়ে একদিন আগ থেকে হলেও আপনি তৈরি হয়েছিলেন না? হয়েছেন। আপনার ব্যাগেজটা ভালো করে গুছিয়ে নিয়েছেন যাতে করে আমার এই সফরে যেন কোনো অসুবিধা না হয়। 45 দিনের সফরে 6 মাস আগ থেকে তৈরি হলেন, 1 সপ্তাহ সফরে একদিন আগ থেকে তৈরি হলেন। কবরের সফর কতদিন? ওর কোনো সংখ্যা টংখ্যা আছে? যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার করবেন, 3 বার সিংহায় ফুৎকার করবেন, সমস্ত কবরবাসী কবর থেকে উঠে ময়দানে মাহশার আল্লাহ পাকের দরবারে হাজির হবে। মাঝখানে দেখতে পাওয়া যাবে কোটি কোটি বছর পেরিয়ে গেছে। এই কোটি কোটি বছর কবরে সুখে শান্তিতে থাকতে গিয়ে আমার সময় মাত্র 60-70 বছর। এখান থেকে আমাকে লাগেজটা বলুন, আমাকে গুছিয়ে নিতে হবে। আমাদের সব লাগেজ সব রেডি আছে তো বাবা? না, আজকে আমরা পৃথিবীতে 60 বছর 70 বছর 80 বছর বাঁচবো। তাই আপনি অক্লান্ত পরিশ্রম করছেন, আমি অক্লান্ত পরিশ্রম করছি। এই দুনিয়ায় 60-70 বছর সুখে শান্তিতে থাকতে হয়। আপনি অক্লান্ত পরিশ্রম করছেন, আমি করছি। থাকবো কতদিন? 60-70 বছর। আমাদের আব্বা দাদারা, আমাদের নানারা মাটির মসজিদে তারা আল্লাহ পেয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমার মুজাদ্দিদ জানেন মাটির মসজিদে আল্লাহকে রাজি করেছেন। সেই মসজিদে আজও আছে না? আজকের মসজিদ পাথর হয়ে গেছে। শুধু পাথর না, মসজিদে এসি লাগানো হয়ে গেছে। এসি লাগিয়ে আমরা মসজিদে আল্লাহ পাচ্ছি। হ্যাঁ, মাটির মসজিদে তো আমরা আল্লাহ পেয়ে গেছে। আজকে অধিকাংশ মসজিদ সব এসি হয়ে গেছে। আমাকে ভুল বুঝবেন না বাবা। এখান থেকে 25-30 বছর আগের কথা আমি স্পষ্ট বলতে পারবো। 25-30 বছর আগে পাকার পায়খানা ঘর খুঁজে পাওয়া যেত না। পাকা বাথরুম এখান থেকে 25 বছর আগে পাওয়া যেত না। খুব বড় লোক হলে দরমার বেড়া, দরমার দরজা, তার নিচে হলে চটের বেড়া, চটের দরজা। কে মুরব্বীরা কথা বলেন না? আর তার নিচে ফিরে মাছ বাজার। আর এখন তো বাথরুমে যেতে গেলে আপনাকে পড়াশোনা করে যেতে হবে, কারণ পাক দেবেন এক জায়গায়, বেরোবে আরেক জায়গায়। যাবেন উজু করতে, গোসল করে বেরোবেন। ঠিক বলছি না ভুল বলছি? এখন নামি দামি বাথরুমে যেতে গেলে আমি বলে
ভাই কোথায় পাক দিলে কোথা থেকে বাড়াবে আমারে বলে দেয়, কারণ পোশাক একটা যদি ভিজে যায় তো কি করে কি হবে। এরকম একটা কেস এক জায়গায় ঘটে গেছে, উজু করতে গিয়ে ওই হুজুর আপনি গোসল করেছেন কেন, আমি খোকাশে পাক দিছি এক জায়গায় 12 জায়গায় দিয়ে। আমি বুঝতে পারিনি কবরে চুপ চুপ থাকতে হবে, রেডি নেই, লাগেজ লাগেজ কিছু তৈরি নেই যে বাবা। এক নম্বর প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। নামাজ রবের হুকুম। বাবাজি, এই সমাজে নারী পুরুষ প্রচুর মানুষ এখনো আমরা নামাজের পাঠির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারিনি। ওই মানুষটা মারা গিয়ে কবরের ভিতরে জবাব দেবে কি? বলে দেন, জানি না বলবে। আপনারা নিশ্চয়ই জীবনে প্রচুর ওয়াজ শুনেছেন। আচ্ছা, আপনারা কি এইরকম ওয়াজ কোনোদিন শুনেছেন যে আল্লাহর নবী এত নামাজ পড়তেন, বিশ্ব নবী কাদাম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়াতো? শুনেছেন? পা ফুলে গেছে বাবা। 5 ওয়াক্ত নামাজ যদি এক জায়গায় দাঁড়িয়ে পড়ি, তার মানে সারাদিনের টোটাল নামাজ যদি আমি এক জায়গায় দাঁড়িয়ে পড়ি, কতক্ষণ সময় লাগবে বলে মনে হয়? 1 ঘন্টা। আমি এইরকম শ্রোতা চাই, এই 1 ঘন্টার নামাজ পড়ে পা ফুলে ফেটে রস বেরোবে বলে মনে হয় না? না। তাহলে আল্লাহ রাসূলের কোন নামাজ পড়ে পা ফুলে ফেটে রস বার হলো? আল্লাহ শুধু নবী শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ নয়, ও আল্লাহ নবী শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ ছাড়া অতিরিক্ত এত নফল নামাজ পড়তেন। আল্লাহ নবী বসে বসে না, দাঁড়িয়ে 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 আল্লাহ নবী এত নফল নামাজ পড়তেন। আল্লাহ নবীর কদম মোবারক গুলো জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করেছেন। প্রত্যেকটা নবী বেগুনাহ মাসুম, কোনো গুনাহ নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছেন। আপনি এত নামাজ কেন পড়েন? আপনাদের কদম মোবারক ফুলে ফেটে রসানি গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবীদের দিকে চেয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা বাবারা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কি আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কাউকে আমাদের মাটি গিয়ে শুকর গোসার বান্দাদের গণমুক্ত হয়ে কি উঠব না? আমি আল্লাহ নবী বলছি, তোমরা সকলে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাও। নবী নফল নামাজ, নফলের বাংলা মানে হলো অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলছি? অতিরিক্ত। 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আমার নবী এত অতিরিক্ত নফল পড়তেন, পা ফুলে ফেটে 10-12টা। আর আমি নবীর উম্মত খরচ করিনি। আচ্ছা ভাই, কিয়ামতের মাঠে নবীর উম্মত হিসাবে নিজেকে পরিচয় দেওয়া যাবে বলে মনে হয়? আপনার কথা বলেন না? না না না, আমি সেই জন্য বলি মাঝে মাঝে হসপিটালে যাবেন। বলেছি হসপিটালে কেন যাবেন? দেখবেন মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে হসপিটালের বেডে শুয়ে পড়ে কাঁদছে। এক একটা মানুষের এক একটা রোগ, এক এক মানুষের যন্ত্রণা এক এক রকম, কঠিন কঠিন। সুস্থ থাকতে ইবাদত করো, টাকা থাকতে দান করো। সুস্থ থাকতে ইবাদত করো, টাকা থাকতে দান করো। কেন না, অসুস্থ হয়ে গেলে ইবাদত করার মন মানসিকতা থাকলেও শরীর আর বইবে না। আর টাকা ফুরিয়ে গেলে দান করার মন মানসিকতা থাকলেও এখানে বল নেই, করবা কি?
আমি এই জন্য হসপিটালে যেতে বলছি, এক একটা মানুষ এক এক রকম রোগে আক্রান্ত হয়ে হসপিটালের বেডে শুয়ে পড়ে চোখের কিনারা দিয়ে শুধু পানি গড়াচ্ছে, হাহুতাশ করছে। লোকটার মন চাচ্ছে, আল্লাহ এবারে যদি তুমি আমার সুস্থ করো, মসজিদে যাব। এতদিন কোথায় ছিলি? এতদিন কোথায় ছিলি? আগে ছিলি তো সুস্থ, এখন তো অসুস্থ। আর আমরা পুজো হওয়ার আগে মসজিদে ঢুকিনি, যতক্ষণ বডি সোজা ততক্ষণ ঢুকি। কখন? বুড়ো হলে, পুজো হলে। বাবাজি, যারা সরকারি সার্ভিসম্যান 60 বছর 65 বছর হয়ে গেলে সরকার ওদেরকে আর রাখে কেন? সরকার বাড়ি পাঠিয়ে দেয়, তোরা থাকতে হবে, টাকা দিচ্ছি, বাড়ি যাবো, সে খা, খবরটা তুই যেন আসিস নি। কারণ ওকে সরকার যে জন্য নিয়েছিলেন সেই কাজের দ্বারা ওর এখন পাসপোর্ট তো সব ঢিলা হয়ে গেছে, নিজে নিজেকে সামলাতে পারে না। টাকা দিচ্ছি, বাড়ি বসে খা, খবরদার যেন আসবে। ভাই, সুস্থ সবল এই শরীরটাকে আল্লাহর ইবাদতে লাগালেন না। আপনি যখন বুড়ো হয়ে গেছেন, কুঁজো হয়ে গেছেন, তখন মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করতেছেন। আল্লাহ আপনার ওই অসুস্থ বয়সের ইবাদত নেবে কেন? আমার কথা বুঝতে পারছেন না? কেন নেবে? আজকে আপনি হজে যান, 100টা হাজির ভিতরে 95টা হাজির বুড়ো। বাস্তব বলছি না বাস্তব বলছি? আর 5 জন হচ্ছে ইয়াং, কিন্তু হজ করার নিয়ম হচ্ছে ইয়াং বয়সে। কারণ সেখানে গেলে শরীরের শক্তির একটু প্রয়োজন আছে। যে সমস্ত বুড়োরা যায়, যেন ভুল বুঝবেন না, অনেকেই বাসায় বসে বসে খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়। আর বাড়ি এসে বলতেছে এই করেছি ওই করেছি। বাবা, যারা দুর্বল হয়ে পড়েছেন, হসপিটালে গিয়ে সব কাজগুলো ঠিকভাবে আদায় করতে পারে না রে বাবা, পারে না। বাবা, আল্লাহ আমাদের ইচ্ছা করলে কঠিন কঠিন রোগ দিয়ে হসপিটালের বেডে ঠিক করে শুয়ে রাখতে পারতেন না? পারতেন না? আমাদেরকে সুস্থ সবল কে রেখেছেন? আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। আপনি সব করার সময় পেলেন, নামাজ পড়ার সময়টা পেলেন না। আপনি আল্লাহ দরবারে কি করে মুখ দেখাবেন? আপনি নবীর সঙ্গে কি করে উম্মত হিসেবে পরিচয় দেবেন? আজকে আমার মায়েরা, আমি জানি না আপনাদের গ্রামের মায়েদের পরিস্থিতি কি। আমাদের মা চাচিরা বছরে একটা করে শাড়ি পেত, মুরব্বীরা সাক্ষী নেন, একটা করে শাড়ি পেত। কত কষ্ট করে তারা। আসসালামু আলাইকুম। JR সাউন্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। ক্যাসেটটির ব্যবস্থাপনায় মোহাম্মদ জাহিরুল ইসলাম, গয়েশপুর স্কুল পাড়া, মেমারি পূর্ব।